কলিজার টুকরা কন্যা তুমি এসেছো, আমার পাশে বসো, আমার পাশে বসো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর ডান পাশে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। বসার পর মা ফাতেমাকে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বুকের মধ্যে জড়াইয়া রাখলেন। জড়াইয়া রাখার পর কানে 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 আমার রাসূল মা ফাতেমাকে কি যেন বললেন। এটা বলার সাথে সাথে মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিলেন, ঝরঝর করে পড়তে লাগলেন। আবার আমার নবী বুকের মধ্যে নিয়ে ফাতেমাকে, ফাতেমা কান্না করিও না, ফাতেমা আমার বুকের মধ্যে আসো, বুকের মধ্যে আসিয়া আবার কানে কানে আমার নবী কি বলেছেন সেটা শোনার পর ফাতেমা জোরে একটা হাসি দিয়ে বললেন, মুস্কি হাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি হয়ে তুমি একবার নবী যখন কথা বলেছে কানে কানে তুমি সাথে সাথে কান্না করে দিয়েছো, আবার যখন তোমার কানের মধ্যে কথা বলেছে আবার তুমি হেসে দিয়েছো, কি হয়েছে একটু করে বলো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা গোপন কথা কখনো বলা যাবে না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর ইন্তেকালের পর কথা কেন বললেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন, আমার কলিজার টুকরা মেয়ে, আমি আপনার থেকে জানতে চাই আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আপনাকে কি কথা বলেছেন? আপনাকে কানে কানে বলার সাথে সাথে কান্না করে দিয়েছো, আবার হেসে দিয়েছো, একটু করে বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা আয়েশা শুনেন শুনেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন প্রথমবার আমার কানের মধ্যে যখন কান লাগাইয়া, জবান মোবারক লাগাইয়া যখন আমার কানের মধ্যে কথা বলতেছেন, ফাতেমা আমাকে প্রতি বছর জিবরাইল একবার করে কোরআনুল কারীম শোনায়, কিন্তু এই বছর আমাকে দুইবার শোনাইয়েছেন। আমি বুঝে গেলাম দুনিয়ার জমিনের মধ্যে আর থাকার সময় নাই, আবার থেকে চলে যেতে হবে। ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমা, কখনো নামাজ বাদ দিও না, কখনো অধৈর্য হয়ে না, ধৈর্য ধারণ করিও, সবর করিও। এই কথা বলার সাথে সাথে আমি ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ধরে রাখতে পারলাম না। আবার যখন আমার নবী কানের মধ্যে যখন আমাকে এমন একটা কথা বললেন, আমি হাসি দিলাম। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ফাতেমা তুমি কেন কান্না করতেছো, কেন কান্না করতেছো? শোনো শোনো, আল্লাহ তাআলা যে আমাকে জানিয়ে দিয়েছেন আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুনিয়ার জমিন থেকে যখন আমি বরজখের মধ্যে চলে যাব, যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা আমি যখন চলে যাব সর্বপ্রথম ওই কবরের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যত আমার উম্মতের মধ্যে কোটি কোটি নারী সমাজের সরদারনি হবে। ফাতেমা টেনশন করিও না, চিন্তা করিও না। এই কথা যখন বললেন আমি ফাতেমা তখন হাসি দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত আছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত আছেন, সেইখানে অন্যান্য বিবিরাও সেইখানে উপস্থিত আছেন। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন নাড়াচাড়া করতেছেন। দরজার মধ্যে একটা টোকা দেয়, আওয়াজ হয় না, আরেকটা টোকা দেয়, আওয়াজ হয় না। তৃতীয়বার যখন টোকা দিল মা ফাতেমা দরজা খুলতে গেলেন, দরজা যখন খুলতে গেলেন সেইখানে এমন একটা ভয়ঙ্কর সূরত ধারণ করে দাঁড়িয়ে আছেন, যার পাটা দেখা যাচ্ছে জমিনে, মাথাটা দেখা যাচ্ছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে সেখান থেকে চলে আসলেন, দরজা বন্ধ করে দিয়ে সেইখানে আবার আমার নবীর পাশে বসে গেলেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হলো। ফাতেমা কি হয়েছে, কে এসেছে?
এসেছেন দরজার মধ্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, এমন একজন ভয়ঙ্কর মানুষ আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে, এর আগে আমি কখনো দেখি নাই, আমাদের মদিনা শরীফের মধ্যে আমি কখনো দেখি নাই, কখনো দেখি নাই। এমন যার পাটা দেখা যাচ্ছে জমিনে, মাথাটা দেখা যাচ্ছে আসমানে। এই কথা বলার পর আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। ফাতেমা, ও ফাতেমা, এটাকে জানো না? এটা কোনো দুনিয়ার মানুষ নয়, এটা হলো হাদা মালাকুল মউত। এটা হলো এমন একজন ব্যক্তি যিনি বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলে থেকে মা নিয়ে যায়, বিবি থেকে স্বামী নিয়ে যায়, স্বামী থেকে বিবি নিয়ে যায়। ইনি এমন একটা যিনি বিল্ডিং করেছে, সাত বিনষ্ট করে দিবে, যিনি রাজা মহারাজা হবার স্বপ্ন ভাববে, মুহূর্তের মধ্যে জান ছিনিয়ে নেবে। এই কথা বলার সাথে সাথে মা ফাতেমা চক্ষু পানি ধরে রাখতে পারেন নাই, দুই চোখের পানি ছেড়ে দিলেন। দুই চোখের পানি যখন ছেড়ে দিলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, আমি সহ্য করতে পারবো না, আমি দুঃখগুলো কার কাছে বোঝাবো, কার কাছে বোঝাবো? আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, আর দেরি করিও না, আল্লাহর মেহমানকে ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আমি অনুমতি দিব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, অনুমতি উনি চাচ্ছেন, উনি কারো কাছে জান নিয়ে যাওয়ার জন্য অনুমতি চায় না। তা তোমার বাবার পজিশন, তোমার বাবার সম্মান, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো অর্ডার দিয়েছেন, হে আজরাইল, তুমি আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে যাবা, আমার হাবিবের ঘরের মধ্যে অনুমতি ছাড়া ঢুকবে না। সুবহানাল্লাহ। ফাতেমা, অনুমতি দিয়ে দাও, না দিলে এমনি ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। পরিশেষে অনুমতি দেওয়া হলো। অনুমতি যখন দিলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী দো জাহানের বাদশা নবীর ঘরের মধ্যে ঢুকলেন। সাথে সাথে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। চিৎকার দিন আল্লাহু আকবার। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আমাকে আপনার হুকুম নিয়ে, অর্ডার নিয়ে আপনার জান কবজ করার জন্য, রুহু নেওয়ার জন্য বলেছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি, হে ভাই আজরাইল, একটু তুমি ধৈর্য ধারণ করো, আমার ভাই জিবরাইল আসুক। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসলেন, চলে আসার সাথে সাথে আবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদমের মধ্যে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জিবরাইল, আজরাইল লাগে বলতেছে আমার হুকুম নিয়ে আমার জান কবজ করবে, তুমি কি বলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা সূরা জুমারের 30 নং আয়াত তেলাওয়াত করে দিলেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, আপনিও মরণশীল, যারা আপনার শত্রু আছে তারাও মরণশীল। অর্থাৎ বুঝিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ছাড়া কেউ থাকতে পারবে না, সবার থেকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছু ফানা ফানা হয়ে যাবে,
যাবে, কিছুই থাকবে না। আর তখনও যখন সব শেষ হয়ে যাবে তখনও আমার আল্লাহ থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, আপনি চাইলে দুনিয়ার জমিনের মধ্যে থেকে যেতে পারবেন, আবার চাইলেও আপনি চলে যেতে পারবেন, কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়ার জমিন থেকে পরকালের জমিনের মর্যাদা আল্লাহ আপনাকে বহুগুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি সিদ্ধান্ত নেন কোনটা করবেন। যদি আপনি থেকে যেতে চান, আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিবেন। যদি আপনি চলে যেতে চান, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর পাশে একটা বাটি ছিল, পেয়ালা ছিল, সেইখানে পানি ছিল। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী ওই পেয়ালার মধ্যে হাত দিয়ে একটা নরম কাপড় ভিজাইয়া ওই কপালের মধ্যে জ্বর পাটি দিচ্ছেন, এই কপালের মধ্যে মুছতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা আনি আলা সাকারাতিল মাউত। আল্লাহ রে, সাকারাতের মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে সাহায্য করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা, আমি হয়তো আর বেশিক্ষণ থাকবো না, আমার থেকে চলে যেতে হবে। এই কথা শোনার পর মা ফাতেমাকে বললেন, ফাতেমা, আমার নাতিগুলো কই, কলিজার টুকরা, দু চোখের নয়নমণি, হাসনাইনে কারমেন কই, একটু ডেকে নিয়ে আসো না। ফাতেমা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে ওই যে খেলাধুলা করতেছেন সেই দিক থেকে ডেকে নিয়ে আসলেন। এই আমার সন্তান হাসান হুসাইন, তোমরা বুঝি খেলাধুলা করতেছ, আমার বাবা চলে যাবে, তোমাদের কোনো কথা বলার থাকলে তাড়াতাড়ি বলে যাও। এই কথা যখন বললেন, নানা জান ইয়া রাসূলুল্লাহ বলে বলে দুই চোখের পানি ছেড়ে আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবীর কাছে যখন চলে গেলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে যখন পেলেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরার পর বলতেছেন, হাসান আর হুসাইন বলেন, ওগো নানা জান, দুনিয়ার জমিন থেকে নাকি আপনি চলে যাবেন, আপনি যদি চলে যান আমরা খার কোলের মধ্যে থাকবো। আমার মা 2-3 দিন পর্যন্ত সোলার মধ্যে আগুন জ্বালাইতে পারতো না। 2-3 দিন পর্যন্ত আমাদের কোনো খাবার ছিল না। ফ্যাটের কেদায় আমরা বেকুশ হয়ে যাইতাম, ফ্যাটের কেদায় আমরা একেবারে অজর হয়ে যাইতাম। আমরা খিদার জ্বালা সহ্য করতে না পেরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যখন চলে আসতাম, আপনার চেহারা মোবারকের দিকে যখন তাকাইতাম, আমাদের পেটের খিদা দূর হয়ে যাইতো। এখন আমরা খার চেহারার দিকে তাকাবো। নানা জান, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, আরে হাসান হুসাইন, টেনশন করিও না, চিন্তা করিও না রে হাসান আর হুসাইন, তোমরা যখন 5 ওয়াক্ত 5 বার যখন নামাজ পড়বা, ওই নামাজের মধ্যে যখন বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে যখন ডাক দিবা, আমি নবী সাথে সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফাতেমাকে বলেন, ফাতেমা, সময় বেশি নাই, আমি হয়তো চলে যাব, তোমার কোনো কথা থাকলে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান 2 চোখের পানি ছেড়তেছেন। মা ফাতেমাও 2 চোখের পানি ছেড়ে দিলেন, মা ঈশাও ছেড়ে দিলেন, বিবিরাও ছেড়ে দিলেন। এইদিকে আজরাইলও 2 চোখের পানি ছাড়তে লাগলেন, জিবরাইলও 2 চোখের পানি ছাড়তে লাগলেন। আজরাইল বলতেছেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি বহু মানুষের রূহ নিয়েছি, আমি কখনো কান্না করে নাই, কিন্তু আজকে হাসান হুসাইনের ফাতেমার অবস্থা দেখে আমি জিবরাইল কান্না থামাইতে পারি না। এই কথা বলার পর ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনাকে যখন কাছে পাইতাম, মনের দুঃখ, মনের জ্বালা, মনের কষ্ট সবগুলো আপনাকে আমি বোঝাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া
দুনিয়ার জমিন থেকে যখন আপনি কবরের বরজখের মধ্যে চলে যাবেন, সেই থেকে আবার হাসরের ময়দানের মধ্যে উঠবেন। ওই হাসরের ময়দানের মধ্যে আপনার পজিশন হবে অনেক। আপনাকে আমরা কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু করে বলেন না। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, আমাকে তুমি ফুলসিরাতের কিনারের মধ্যে পাবে। মা ফাতেমা বলেন, সেইখানে যদি না পাই আপনাকে কোথায় খুঁজবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, আমাকে মিজানের পাল্লার মধ্যে পাবে ইয়া রাসূলুল্লাহ। সেইখানে যদি না পাই আল্লাহর নবী বলেন, আমাকে হাউজে কাউসারের কিনারের মধ্যে পাবে ইয়া রাসূলুল্লাহ। আপনাকে যদি সেই জায়গার মধ্যে না পাই আমাকে মাকামে মাহমুদের মধ্যে পাবেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন এই কথা বললেন, মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ের মধ্যে কি টাইমের মধ্যে আপনি চারটা জায়গার মধ্যে আপনি থাকবেন, কিন্তু কোন একটা জায়গার মধ্যে যদি আপনার গুনাহগার উম্মতরা যদি বিপদের মধ্যে পড়ে যায়, আপনি কিভাবে সাহায্য করবেন, কিভাবে আপনার উম্মতদেরকে রক্ষা করবেন? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, দুনিয়ার বাবার মতো আমাকে বাবা মনে করিও না রে ফাতেমা। ফাতেমা, এখন আমাকে চিনতে পারো নাই রে ফাতেমা। মনে রাখো, আমি দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি আসার আগে যখন একেবারে বিজলি মারে, ঝিলিক মিলিক করে, আমি আমার গুনাহগার উম্মতদেরকে রক্ষা করার জন্য আমি এমন ভাবে দৌড়াদৌড়ি করব, আমার গুনাহগার একটা উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা হলো, সব শেষ। এবার বললেন, মালাকুল মউত, তুমি এবার আমার জান কবজ করো, অনুমতি দিলাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর সিনার উপর যখন হাত কানা রাখলেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বলেন, জিবরাইল, আজরাইল রে, আমার সিনার উপর কি রেখেছো, এত কষ্ট হচ্ছে কেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সিনার উপরে শুধুমাত্র আমি হাতটা রাখলাম। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, আজরাইল রে, আমার মনে হয় তুমি হাত রাখো নাই, উহুদ পাহাড়টা আমার সিনার উপরে দিয়েছো, এমন কষ্ট হচ্ছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী দুই চক্ষু মুবারকের পানি ছেড়ে দিলেন। এবার বলতেছেন, ভাই আজরাইল, একটু থামো, একটু থামো, এইভাবে কষ্ট কি আমার গুনাহগার উম্মতরা পাবেনি, গুনাহগার উম্মতরা পাবেনি? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা মহব্বত করে, আপনার উপরে যারা দরুদ শরীফ পড়ে, আপনার যারা মিলাদ মাহফিল করে, আপনাকে যারা ইজ্জত করে, যারা আপনার সুন্নাত পালন করে, যারা আপনার বিধিবিধান মেনে চলে, আমি তাদেরকে এমন ভাবে রুহুটা বের করব, যেইভাবে ময়দা থেকে একটা চুল বের করলে কোনো আঁশ হয় না, কিন্তু আপনার তাদের যখন রুহুটা বের হবে, আমি তাদের সামনে আপনার চেহারা মোবারকখানা রাখবো, তাদের জান্নাতের মধ্যে যখন স্থান হবে, ওই স্থানটা দেখাইব। শুধু তা নয়, তাদের কানের মধ্যে আল্লাহ সালাম দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। কানের মধ্যে, ইমানদার বান্দাদের কানের মধ্যে আল্লাহ সালাম দিবেন, বলবেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। এই কথা বলার পর আবার কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা ইমানদার বান্দার কানের মধ্যে শোনানো হবে। সেইখানে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজি, ফিরে যাও। কানের মধ্যে বলবেন, ইরজি, ফিরে যাও কোথায়? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, তোমার উপর আমার আল্লাহ সন্তুষ্টি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, সত্যবাদীদের, ফরহেজগারদের, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে
কালিমা বলার সাথে সাথে ওই রূহটা এমন ভাবে বের হয়ে যাবে আপনার উম্মতরা বিন্দু পরিমাণও টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন, এই আজরাইল, তুমি এবার আমার জান কবজ করো। জান কবজ করে ফেললেন। এইদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা পাশে ছিলাম। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমার বুকের মধ্যে ছিল। হঠাৎ করে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীর ডান হাত কানা, যেখানে একটা পেয়ালা ছিল, ওই পেয়ালার মধ্যে হাত কানা ডলে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান মোবারক কানা নিয়ে হযরতে আজরাইল চলে গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে উপরে চলে গেলেন। এবার একটা ডাক দিলেন, এই ফেরেশতারা, তোমরা সবাই আমাকে একটু সাহায্য করো। পৃথিবীর জমিনের মধ্যে বহু মানুষের রূহ নিয়েছি, কিন্তু আমি এমন কষ্ট হয় নাই, কিন্তু এমন একটা রূহ আনলাম, আমি এমন একটা রূহ আনলাম, এই রূহটা আমি রাখার কোনো জায়গা পাচ্ছি না। ওগো ফেরেশতারা, একটু সাহায্য করো। কোন ফেরেশতারা একেবারে ভয়ে কাছে আসতেছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, যে ওই আজরাইল, আমার বন্ধুর রূহ আনার জন্য একমাত্র তোমাকে একটু পরীক্ষা করলাম। আমার বন্ধুর রূহ কানা, আমার বন্ধুর কলব ছাড়া, আমার বন্ধুর বডি ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আমি আর কোথাও রাখার জায়গা রাখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আবার তাড়াতাড়ি চলে যাও, সেখানে আমার বন্ধুর রূহটা বডি মোবারকের মধ্যে দিয়ে আসো। এইখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত ছিলেন, সেখানে আমার নবীকে গোসল করাইয়া সাহাবায়ে কেরামরা আস্তে করে যখন গিলাফ কানা দিলেন, ওই গিলাফ কানা যখন একটু করে সরাইলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঠোঁট দুইটা লারে লারে কি জনে বলতেছেন। হযরতে আব্বাস বলেন, আমি যখন আমার কানটা যখন আমি লাগাইয়া দিলাম, আমার নবী যখন চলে যাচ্ছেন তখন বলতেছেন, উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। তখন উম্মতি 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 বলে কান্না করতে লাগলেন। এরপরে আমার নবী একটা মুচকি হাসি দিলেন। ওই মুচকি হাসি, আল্লাহর নবীর শেষ আমল কি ছিল? আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন শেষ আমল ছিল নবীর মেসওয়াক। আল্লাহর নবীর শেষ আমল কি ছিল? মেসওয়াক। এই মেসওয়াকটা আপনারা বেশি বেশি করবেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে ওসিয়ত করে গেলেন। কি ওসিয়ত করে গেলেন? বললেন, হে আমার আহালগণ, তোমরা ওয়াক্ত মতো নামাজ পড়বা, তোমরা অপরের হক খেও না, তোমরা তোমাদের কর্মচারী দাস দাসীদের তোমরা হক আদায় করিও। চিৎকার করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওয়াফাতের মাধ্যমে আমরা জানতে পারলাম দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নবী চলে যাওয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার যত ধন সম্পদ আছে সব কিছু থেকে যাবে, আপনি চলে যাবেন। আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, আল্লাহর নবীর 7টা দিরহাম ছিল। ওই 7টা দিরহাম আল্লাহর নবী যখন সাকারাত চলতেছেন, ওই টাইমের মধ্যে মা আয়েশাকে দিলেন, এগুলো বললেন তুমি দান করে দাও, এগুলো দান করে দাও। তার মানে আল্লাহর নবী এমন ভাবে গেলেন, আল্লাহর নবীর কাছে একটা দিরহামও ছিল না, একেবারে দুনিয়ার সব কিছু মায়া ত্যাগ করে চলে গেলেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো জেনে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর নবীর জানাজা হয়েছে। আল্লাহর নবীর জানাজা আমাদের মতো হয় নাই। আল্লাহর নবীর ইমামতি কে করেছেন? কোন ব্যক্তি করে নাই। ফেরেশতারা তাওয়াফ করে করে দরুদ শরীফ পড়ে পড়ে তাওয়াফ করে করে একেবারে আল্লাহর নবীর দুজাহানের বাদশা নবীর জানাজা হয়েছেন। সকলে সালাম দিয়েছেন, দরুদ শরীফ পড়েছেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীকে দুনিয়ার জমিন থেকে ওই বরজখের জমিনের মধ্যে বিদায় দিয়েছেন। আল্লাহর নবীর শুধু মৃত্যুটা হয়েছে এই জন্য যেন কে খোদা বলতে না পারে, যেন আল্লাহ যে বলেছেন সমস্ত কিছু মরণশীল, এটার বাস্তবিতের জন্য শুধু ইন্তেকাল হয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যেভাবে জীবিত ছিল, এখনো ওই রওজা মোবারকে জীবিত আছেন। হাসরের ময়দানের মধ্যেও একেবারে উম্মতের জন্য সুপারিশ করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।